আই লাভ ইউ ইন্ডিয়া, আর পাকিস্তানের জন্য সপনা তুতা হে তো দিল কবি জলতা হে, হাত থোড়া দর্দ হুয়া পর চলতা হে। কত স্বপ্ন ছিল যে ইন্ডিয়াকে হারিয়ে পাকিস্তানের প্লেয়ার বলবে এই জয়টা পাকিস্তান আর্মির জন্য। এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আরো একবার ধুনে দিয়েছে পাকিস্তানকে টিম ইন্ডিয়া, দেখিয়ে দিয়েছে যে বাপ বাপ হয়। 171 করে এমন নাচানাচি করছিল যেন কত না কত রান করেছে। আমি তো ভেবেছিলাম ইন্ডিয়া ম্যাচটা 16 ওভারে ফিনিশ করবে। কত স্বপ্ন ছিল যে ইন্ডিয়াকে হারাবে, বদলা নেবে, ঠেসে দিয়েছে। এবং এটা অফিসিয়াল হয়ে গেছে যে পাকিস্তানের অফিসিয়াল নতুন বাবা হচ্ছে অভিষেক শর্মা। মেরে ধুনে দিয়েছে, ধুনে। যেখানে বল করছে কভারের উপর দিয়ে ছয়, বাউন্সার করছে, পুল করে ছয়, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ছয়, কভার মানে মিড অন, কোথাও ছাড়িনি পাকিস্তানকে। মানে লঙ্কা বাটা দিয়ে পিটেছে। একেই বলে রাজত্ব। কত সাইকিয়াট্রিক ডাকছে, আমরা হেন করছি তেনা করছি, আমাদের প্রেসিডেন্ট এসে এই বুদ্ধি দিচ্ছে ওই বুদ্ধি দিচ্ছে। কি হলো বুদ্ধি? বুদ্ধি তো ঘাস খেয়ে গেল। এর দিয়ে বরঞ্চ একটু ক্রিকেট প্র্যাকটিস করতে অনেক বেটার হতো। সাইকিয়াট্রিক ডেকেছে, মানে জানে পাকিস্তানের লোকরা সাইকিয়াট্রিক মানে? চেঁচে দিয়েছে। সাব্বাস ইন্ডিয়া, সাব্বাস। আরো একবার গর্বিত যে আমি ভারতে জন্মগ্রহণ করেছি এবং ভারতবাসী। এটা আরো একবার প্রমাণ হয়ে গেল ইন্ডিয়ার খারাপ দিনেও পাকিস্তানকে কিন্তু ইন্ডিয়া ভাঁজে রাখে না। আজকে ইন্ডিয়া কতগুলো ক্যাচ মিস করেছে, বাজে ফিল্ডিং করেছে, 2-3টে 6 করে দিয়ে দিয়েছে। ইন্ডিয়ার এত খারাপ দিন থাকা সত্ত্বেও অভিষেক শর্মার গিল যা ধুনেছে না ভাই, মন খুশি হয়ে গেছে। 105 রানের পার্টনারশিপ 9 ওভারে। আমি শিওর পুরো অর্ধেক পাকিস্তানের লোকরাই খেলা দেখেও নি। তারা অলরেডি ঘরের টিভি ভাঙতে শুরু করে দিয়েছিল। তারা জানতো যে এই ম্যাচ জিততে পারবো না। এবং সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ান টিম মানে পাকিস্তানের লোকরা কত বাদরামো স্লেজ করেছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা চোখে চোখ রেখে দেখিয়েছে যে ভাই টেক্কা নিতে এসো না, বাবার থেকে কোনোদিন তুমি বড় হয়ে যাওনি। অভিষেক শর্মা, গিল, বোলাররা ব্যাটসম্যানকে স্লেজ করে, কিন্তু আমাদের ইন্ডিয়া উল্টো করেছে। গিল আর অভিষেক শর্মা মিলে বোলারদের স্লেজ করেছে। সত্যি ডমিনেট, রাজত্ব করেছে। তো অভিষেক শর্মা ভেবেছিলাম তিনি আজকে ফুল সেঞ্চুরি করবেন। তিনি 39 বলে 74 রানে আউট হয়ে গেছেন। এবং শুভমান গিল তিনি আজকেও হাফ সেঞ্চুরি মিস করেছেন। 47 রান করেছেন 28 বলে। পাকিস্তান খুবই খারাপ ব্যাটিং করে 20 ওভারে 171 রান করতে পেরেছিল। আর ব্যাটিংয়ে এসেছে শুভমান গিল আর অভিষেক শর্মা। মানে সেখানে খালি ক্যালেন্ডার করছে, সেখানে 6-4 মারছে। আর শুভমান গিলের ব্যাটিং এর ক্লাস আনম্যাচেবল। প্রথম পাওয়ার প্লেতেই ইন্ডিয়া কিন্তু ম্যাচ জিতে গেছিল 6 ওভারে 65। তারপরে কেউ আশা করেও নি যে পাকিস্তান জিততে পারবে, আর জিতেও নি। তো যাই হোক, আরো একবার বলবো, বড় ইন্ডিয়ান টিমের বিরুদ্ধে বাচ্চা পাকিস্তান টিম কোনো ফাইট দিতে পারিনি। 171 করে ভেবেছিল যে খুব নাচানাচি করবে, কিন্তু ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে যে এখনো তারা দুধের শিশুই আছে। ওই একটা জিনিসই পারবে, সেটা হচ্ছে কাঁটা তারের তলা দিয়ে ওদের মানুষ ঢুকবে, টেররিস্ট, ওটাই একমাত্র পারবে, তাছাড়া আর কিছু পারবে না। তো যাই হোক, আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি এবং আমি প্রাউড ইন্ডিয়ান যে ইন্ডিয়া এত সুন্দর ম্যাচটা জিতেছে। তো ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা আমি শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।